ফের মাথা ভাঙায় এনআরসি নোটিশ। হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নোটিশ। 27 আগস্ট নথি নিয়ে দেখা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তাকে। নির্দেশ নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনালের। বিজেপি বাঙালিকে হেনস্থা ও অপমানের চেষ্টা করছে, এমনকি যাদের সাংবিধানিক বৈধ নথি আছে তাদেরও। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আঘাত। এ নিয়ে চুপ করে থাকা যাবে না, এক্স হ্যান্ডেলের তোপ তৃণমূলের। ফের মাথা ভাঙায় এনআরসি নোটিশ। হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে 27 আগস্ট নথিপত্র নিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনাল। রণজয় আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রণজয়, মাথা ভাঙায় আবারও এনআরসি নোটিশ গিয়েছে নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনালের পক্ষ থেকে। অসমের কি জানা যাচ্ছে, কি তথ্য পাচ্ছ এই মুহূর্তে? ফের এনআরসি নোটিশ এসেছে। আসাম ফরেনার্স ট্রাইব্যুনালের তরফ থেকে ফের এনআরসি নোটিশ এসেছে আমাদের রাজ্যে। এই নিয়ে কিন্তু বেশ কয়েকজন, যে প্রথম শুরু হয়েছিল তোমার উত্তম কুমার রাজবংশী, তাকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় হাজির করেছিলেন। এবং তারপরে আমরা যেটা দেখলাম, ফের মাথা ভাঙার একজন বাসিন্দা, তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্টই আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। কেননা তুমি জানো যে এই দফায় একদিকে যেরকম বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেরকম এনআরসি দিয়ে অন্য রাস্তা দিয়ে কি চালু করার চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে, প্রশ্ন তুলছে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘাটাল আরামবাগে বন্যা পরিস্থিতি দেখতে এসেছেন, তখনও কিন্তু তিনি এই নোটিশের, এই মাথা ভাঙার এই নোটিশ এনআরসির আসাম সরকারের তরফ থেকে পাঠানো নোটিশের বিরাটভাবে তিনি প্রতিবাদ করেছেন, সমালোচনা করেছেন। এবং এই জায়গা থেকে যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে নির্বাচনের আগে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে নিচ্ছে, এমনকি যেভাবে এনআরসি বা এসআইআর এর পরিকল্পনা হচ্ছে, সেই জায়গা সম্পূর্ণভাবে বিজেপির নাম করে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে তারা এই নোটিশ পাঠাচ্ছে। নোটিশ থেকে শুরু করে এসআইআর, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় কাজ করে পশ্চিমবঙ্গে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকারের শাসক দল। এইভাবেই কিন্তু আজকে ঘাটাল থেকে চূড়ান্তভাবে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনআরসি থেকে শুরু করে এসআইআর ইস্যু পর্যন্ত নানান বিষয়। বেশ, ধন্যবাদ রণজয়।